শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, মানুষের দুর্ভোগ লাঘবে লঞ্চঘাটগুলোকে আধুনিকীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাউকে দুর্নীতির প্রশ্রয় দেয়া হবে না। বিগত দিনে যা হয়েছে এখন আর তা হতে দেয়া হবে না। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে। ৩ দিনের সফরে শুক্রবার সকালে ভোলা পৌঁছান উপদেষ্টা। এ সময় দৌলতখান উপজেলার মেঘনা নদীর পাড়ের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শন করার সময় এসব কথা বলেন তিনি। এগুলো তো আছে, পরিকল্পনা তো আরও আগে ছিল, সেগুলো তো বাস্তবায়ন হয় নাই। এত বছর এখানে তো প্রায় ৪০,০০০ লোক থাকে, কলাতলি নিয়ে এটা নিয়ে ৪০,০০০ লোকের এখান থেকে সরাসরি যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এখান থেকে জিনিসপত্র নিয়ে মন করে গিয়ে সেখানে বসে থেকে তারপর সেখান থেকে চড়তে হতো। এটা তো এখন আমাদের যে নীতিমালার মধ্যে প্রথম হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ লেস ডেভেলপড এরিয়া। হ্যাঁ, বড় বড় শহরে তো ডেভেলপমেন্ট হইতেই থাকে। এইসব অঞ্চলে আজকে ৫০, ৫২, ৫৩ বছর এভাবেই চলছে। একটা ঘাট লাগানো হচ্ছে, এখন লঞ্চের সরাসরি থামবে। হয়তো কিছুদিন সময় লাগবে রাস্তাটা করতে, দিয়ে একটা রাস্তা পাকা করার সরকার নীতিগতভাবে দিয়েছে। আশা করি বেশ কিছুদিনের মধ্যে এটা কাজ শুরু হবে। রাস্তাটা হয়ে গেলে কলাতলির সাথে যেখানে বেশিরভাগ ইউনিয়নের সাথে এটা একটা যোগাযোগ ব্যবস্থা হবে। যোগাযোগ ব্যবস্থা হলে এদের এই জায়গার উন্নতি আরও হবে। সিমিলারলি আমরা যেখানে যেখানে সম্ভব আরও আমাদের নৌযান তৈরি হচ্ছে, সেগুলো যত সম্ভব হাতিয়ার সাথে কক্সবাজারের সাথে সন্দ্বীপ, মহেশখালী সবই কিন্তু যোগাযোগ হচ্ছে। এমনকি আমাদের আমি আবার ইনশাল্লাহ কয়েকদিন পরে আসবো এখানে। এই সফরে ৫ উপজেলার ৮টি লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশন পরিদর্শন করেন উপদেষ্টা। দুপুরে দৌলতখান লঞ্চঘাট পরিদর্শন শেষে তজুমউদ্দিন উপজেলার বিআইডব্লিউটিপি ১ প্রকল্পের অধীন মেঘনা নদীর পাড়ের ল্যান্ডিং স্টেশন ও লঞ্চঘাট নির্মাণ কাজের পরিদর্শন করেন। শনিবার দ্বিতীয় দিনে মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করবেন। পরে হাজিরহাট লঞ্চঘাট পরিদর্শন করবেন এবং ওই এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন উপদেষ্টা। পরে চরপেশনের বেতুয়া ঘাট পরিদর্শন ও কাজের উদ্বোধন করবেন। তৃতীয় দিন রবিবার ভোলার ইলিশা লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করবেন। ওই ঘাটে বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক বন্দর ঘাট নির্মাণ কাজ দ্রুত করার তাগিদ দেবেন। এছাড়া হিজলা ও মুলাদি অঞ্চলের ২টি ঘাট পরিদর্শন শেষে ওই দিন দুপুরে ভোলার ইলিশা ঘাট থেকে ফের শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হবেন। ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা যেগুলো হচ্ছে সেগুলো এই জায়গাগুলো দেখতে আমি আসছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। যাত্রী ছাউনি হবে সুন্দর, যাত্রীদের বসার জায়গা এবং ঘাট। তারপরে গভর্নমেন্ট অফ বাংলাদেশের বেশ কয়েকটি ঘাট তৈরি হচ্ছে, সেগুলো ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে বা আগামী বছর প্রথম দিকে এইগুলো যাত্রী চলাচলের জন্য উপযোগী হবে। কাজেই আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমরা সবাই মনে করি যে উন্নয়ন বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে প্রান্তিক অঞ্চলের উন্নয়ন। এতদিন কোনো প্রান্তিক অঞ্চলের উন্নয়ন হয় নাই। এই আগের গভর্নমেন্ট যারা ছিল তারা নিজেরা টাকা লুটপাট করার জন্য বড় বড় প্রজেক্ট দিয়েছে। এই অঞ্চলগুলোর যে একটু উন্নয়নের দরকার আছে, এটা শত শত হাজার হাজার কোটি টাকা মনপুরার নামে নেওয়া হয়েছে, কিন্তু মনপুরা এখনও ভাঙা বন্ধ হয়নি। অন্যান্য আমি পরবর্তীতে গেলাম, দেখলাম একই রকম। আর আগের উপজেলা ছিল কোনটা, দৌলতখানে গেলাম, এখন যাবো বেতুয়া দেখবো। বেতুয়া থেকে আমাদের ওখানে ইলিশা ঘাট হবে, ওদিকে হিজলা, ওদিকে আরও দুটো। এইগুলো তো প্রান্তিক অঞ্চল, ঘোষের হাট, অনেকে তো নামও জানে না। প্রান্তিক অঞ্চলের যদি উন্নয়ন না হয় তাহলে কীভাবে বলি যে আমাদের দেশ উন্নয়ন হচ্ছে? বেশিরভাগ লোক তো এখানে থাকে। এখানে একটা স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা হসপিটাল আছে, ক্লিনিক আছে। এগুলো থেকে হেল্প করা দরকার। স্বীয় উদ্যোগে, নিজের উদ্যোগে হলেও নিজের উদ্যোগে তো এবার চলতে পারে, আরও উন্নয়ন করতে হবে। আমি আশা করি এই ঘাট তৈরি হওয়ার মাধ্যমে
এই অঞ্চলের লোকের যে কষ্টটা ছিল চলাচলের সেটা একটু লাঘব হবে। রাস্তাটা হলে আরও ভালো হবে আশা করি। যে সরকারের অনুমতি অলরেডি পাওয়া গেছে, আর কিছু আনুষ্ঠানিকতা শেষ হলে এই জায়গাটা, এই রাস্তাটা তাড়াতাড়ি হবে, পাকা রাস্তা হবে। স্যার আরেকটা বিষয় হলো মনপুরা থেকে তজুমুদ্দিন স্যার কোনো ফেরি পরিকল্পনা আছে কিনা? ফেরি তো আমাদের একটা চলছে, এখন থেকে সেই ফেরি রিরুট করা যাবে। আমাদের আরও কিছু ফেরি তৈরি হচ্ছে এখন। ফেরি সংকট আছে, পুরনো হয়ে গেছে এগুলো, অর্ধেক চলে, কোথাও নষ্ট হয়ে যায়। নতুন ফেরি আসবে, সেগুলো আপনার রুট দেখে তৈরি করবো। স্যার আরেকটা বিষয় হলো কিছু কিছু রাজনৈতিক দল চাচ্ছে যে সংস্কার আগে ওটা আজকের বিষয় না। স্যার আসলে নির্বাচনের বিষয় আজকে নির্বাচনের বিষয় আমি জানি না, ইলেকশন কমিশন